তো হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি। তো কাল বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরি করতে, যেহেতু জামাইবাবুর দোকান বন্ধ ছিল, তাই দিদি বোন দু ভাগ্নি মিলে বেরিয়ে পড়েছিলাম ঘোরাঘুরি করতে। যদিও আমি না বলেছিলাম, কিন্তু দিদি আর জামাইবাবু অনেকবার বলছিল, তাই আর না করলাম না, বেরিয়ে পড়লাম। আর এএফসি তো চেনই, আলিপুরদুয়ারে যারা থাকো, আর আমার জামাইবাবু কিন্তু দোকান বন্ধ রাখতে পারে না। আজকেও দেখি অনেক কাস্টমারের সাথে দেখা হচ্ছে আর বলছে কী ব্যাপার রাজু, তার দোকান কেন বন্ধ রেখেছো, আমরা কি খাবো ঠাবো না? এএফসি তো অনেকেই চেনো যারা আলিপুরদুয়ারে থাকো, হয়তো খুব কম মানুষই আছে যারা চেনে না এখনও আর কি। তো যাই হোক, দেখো না কালকে বা কী হয়েছিল প্রোগ্রাম জানি না, রাস্তায় এভাবে ড্রয়িং করছিল, কী উপলক্ষে করছিল আমি জানি না, কিন্তু ড্রয়িংগুলো এত সুন্দর করেছিল ওরা, এত সুন্দর করেছিল কি বলবো। আমি আগের থেকে কিছুই জানতাম না, যদি জানতাম তাহলে হয়তো একটু আগে আসতাম, কারণ এখানে প্রোগ্রামও হচ্ছিল, খুব সুন্দর গান হচ্ছিল এখানে, খুব ভালো লাগছিল। ভেবেছিলাম একটু দাঁড়িয়ে দেখবো, কিন্তু টোটো নিয়ে গিয়েছিলাম না, সেজন্য আর দাঁড়িয়ে দেখতে পারিনি, অল্পক্ষণ দাঁড়িয়ে দেখে আবার চলে এসেছি। আর এই ড্রয়িংটা দেখো এত সুন্দরভাবে করছে। কোনো প্রতিযোগিতা হয়েছিল কি না সেটাও জানি না, আমি কী উপলক্ষে করছে তাও জানি না। আসলে আমি কোনো খবরই সেরকম রাখি না, এরকম কিছু আসেই না যে আমি জানিই না সত্যি আমার বাড়ির পাশে কী হয়, আমার সেটাও আমি একদম অজানা থাকি, আর এখানে কি হচ্ছে আমি সেটাও একদম অজানা। আর গান শোনো, এই গানটা কার ফেভারিট না বলো তো, কার ফেভারিটটা? ভালো লাগে, অনেক কিছু ছোটোবেলার কথা মনে পড়ে আর কি, তো ভালোই লেগেছে। অনেক ভিড় হয়ে আছে, আগে জানলে আমি নিশ্চয়ই আসতাম প্রোগ্রাম দেখতে, এসে যতই শরীর খারাপ থাকে একটু হলেও আমি আসতাম। তো এদিকে আমার দেখো তো বড় ভাগ্নিকে কত সুন্দর লাগছে, আর ছোটো ভাগ্নিকে। তোমরা বলো তো, আমার ভাগ্নিরা কিন্তু খুবই কিউট, তাই না বলো? আমার খুব প্রাউড ফিল হয় সত্যি, যেরকম ওরা খুব ব্রেভ, কিন্তু ওদের পড়াশোনাও খুব ভালো। আর এই যে আমার বোন, ওকে বললাম যে হ্যাঁ দেখ, আমি জানি আমার বোন সুন্দর না, ভাগ্নিরা সুন্দর, আমার বোন ভূতনি। তারপরে ও বলছে হ্যাঁ আমি ভূতনি, তাই আর্ধেক কন্টেন্ট তো আমাকে নিয়ে। আমি বললাম ভূতনি তো, তাই মানুষ একটু বেশি দেখে। তারপরে চৌপতি গেলাম, চৌপতিতে গিয়ে একটু মায়া মিষ্টান্ন ভাণ্ডারে ঢুকে পড়লাম, কারণ বিখ্যাত আর কি এটা আমাদের এখানের মিষ্টির দোকান। এই মায়ার আর কি মিষ্টি সিঙ্গারা খুব ফেমাস, মিষ্টির কথাটা না হয় বাদ দিলাম, সিঙ্গারা কিন্তু অনেক ফেমাস। আর আমরা তো নর্মালি যেদিন বেরোই ফাস্টফুড তো খাওয়াই হয়, আর আমাদের তো এএফসি আছেই। আর চৌবতীতে আসলে বা মারারিপট্টি আসলে আমরা এই সিঙ্গারা মিষ্টি কখনোই মিস করি না। সিঙ্গারা তো একদমই করা যাবে না, কারণ এরকম সিঙ্গারা কোথাও আমি খাইনি, কোথাও বানায়ও না, এটা একদমই ফেমাস। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাজুদা বিল পে করে দিয়েছে, এখন আমরা টোটোতে উঠে আবারও চলে যাচ্ছি। আর টোটোতে আমি ভাগ্নি বোন এত জোরে জোরে গান করছিলাম, গানের লড়াইকে হচ্ছিলাম। তো রাস্তার লোকজনও আমাদের দিকে তাকিয়েছিল যে এতটাই পাগলামি করেছি, তার জন্য সত্যি অনেক দুঃখিত, কী ভাববে মানুষজন কে জানে। তারপর দিদি চলে গেল ট্রেন্ডসে, তার রাজুদার জন্য নাকি প্যান্ট নেবে। আসলে রাজুদাকে দিদি সব কেনাকাটা করে দেয়, রাজুদা তো সময়ই পায় না, কোন ভাগ্যে আজকে ছুটি নিল, মাসে একদিনও ছুটি নেয় কিনা সন্দেহ আছে, অনেক দিন পর ছুটি নিয়েছে। তো দিদি সবসময় কেনাকাটা করে দেয় রাজুদাকে, রাজুদা নিজের থেকে কিছুই কেনাকাটা করে না। আমার দিদি কিন্তু খুব যত্ন নেয় রাজুদা, যেটা সত্যি কথা। আর রাজুদার সাথে কিন্তু আমি আগে একদমই ইয়ার্কি করতাম না, কিন্তু এখন এরকম হয়েছে রাজুদার সাথে আমি ইয়ার্কি করি। ওদের যখন বিয়ে হয় দিদিদার রাজুদার, তখন কিন্তু আমার বয়স ছিল 15, ঠিক আছে, তখন আমি ইয়ার্কি করতে পারতাম না, এখন কিন্তু আমি ইয়ার্কি করতে পারি, ঠিক আছে। তো এরকম ঘটনা ঘটেছে কালকে একটু বের হয়ে, তো সেগুলোই বলছিলাম আর হাসাহাসি করছিলাম। তারপরে ভাগ্নে চলে গেল এই পেপারের দোকানে, যেখানে বাচ্চাদের আর কি অনেক কিছুই পাওয়া যায়, ড্রয়িং ফয়িং আরও কী কী নাম আমি সত্যিই জানি না, একদম জানা নেই। তো কিনে নিল। তারপরে চলে গেলাম মোমোর দোকানে, তো মোমো খেয়ে নেবো সবাই মিলে এখন, কিন্তু রাজুদা খায়নি, আর সাথে একটা ভাই গিয়েছিল, সেও খায়নি। তো ওরা আমাদের সাথে ছিলই না, যখন খাবারে এখানে ছিলাম, ওরা যে কোথায় ছিল কে জানে, কারণ ওদের এগুলো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, ওরা সারাক্ষণ বানায়, ভাইটা আর কি বানায়, তো
কারণ তাদের আর খেতে ইচ্ছে করে না। তো আমরাই খেয়ে নিচ্ছি, দেখো এখানে বোন খেয়ে নিচ্ছে, আর বোন তো সবার আগেই খাবে। তারপরে খাওয়া দাওয়া করে দেখো টোটোতে উঠে পড়েছি। এখন আর কি, এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। দেখো এই যে সাত সমুদ্র তারা নদী পার করে এখন বাড়িতে চলে যাব। তার জন্য ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে